আসসালামু আলাইকুম। কুকিং উইথ আইরিনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের আয়োজন। আপনি সহজ নিয়মে ঝটপট টেস্টি রেসিপি খুঁজছেন, তাহলে আপনি সঠিক জায়গায় চলে এসেছেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি করে ফেলুন, কারণ আমার রেসিপিগুলো ইনশাআল্লাহ আপনার পছন্দ হবে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে সহজে নারকেলের নাড়ু বানানো যায়। চলুন দেখে আসি কি কি উপকরণ লাগবে। প্রথমে লাগবে কোড়ানো নারকেল। নারকেলটাকে আপনি যত মিহি করে কোড়াবেন আপনার নাড়ুটা তত বেশি স্মুথ হবে, এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে 2টা নারকেল ব্যবহার করছি, আর 2টা নারকেলের জন্য আমার হাফ কেজি পরিমাণ গুড় লাগবে। আর আমি এখানে ব্যবহার করছি আখের ছোলা গুড়। সুগন্ধের জন্য আমি নাড়ুতে ব্যবহার করছি কিছু এলাচ আর একটা তেজপাতা। এবার আমরা নাড়ুটা বানিয়ে নিব। প্রথমে যে হাঁড়িতে আপনি নাড়ুটা বানাতে চান, সরাসরি সেই হাঁড়িতে নারকেল কোড়াটা নিয়ে নেবেন। তারপর এর মধ্যে গুড়টা দিয়ে দিতে হবে। এরপর এলাচ আর তেজপাতা দিয়ে দিব। এখন যেটা করতে হবে, এই সব কিছু একসাথে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। এতে করে যে লাভটা হবে, গুড়ের পানি, নারকেলের পানি, এগুলো বের হয়ে আসবে, আর আপনাকে চুলায় নিয়ে এটাকে অনেকক্ষণ নেড়ে চেড়ে সেটাকে শুকানো লাগবে না। এভাবে ভালো করে মেখে নিতে হবে। এটাকে ততক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা নরম ভেজা ভেজা হয়ে যাচ্ছে। এখন আমি মিশ্রণটা নিয়ে সরাসরি চুলায় বসাই দিব। আর প্রথম পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে এটাকে আপনাকে নাড়ুর মিশ্রণ তৈরি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু মেখেই পানিটা বের করে দিয়েছি, যার কারণে চুলায় অনেকক্ষণ নাড়াচাড়া দিয়ে আপনাদেরকে পানিটা বের করতে হয়নি। এটা হচ্ছে মেখে নেওয়ার সুবিধা। তবে আপনি চাইলে সবকিছু একসাথে দিয়েও নাড়তে পারেন। এভাবে মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। 6 থেকে 7 মিনিট ধরে নাড়ার পর দেখতে পাবেন পানি অনেকটাই শুকিয়ে যাবে। এবার আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিচ্ছি। চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে। আরো প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম লো আছে এটাকে নাড়াচাড়ার পর এরকম আঠালো হয়ে এসেছে।
তখন আপনাকে এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর খেয়াল রাখবেন মোটামুটি গরম অবস্থায় এই মিশ্রণটা ব্যবহার করতে হবে। যদি এটাতে ফ্যানের বাতাস বা এমনিতেও বাতাস লাগে এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাই এটাকে ঢেকে রেখে আপনাকে নাড়ু বানাতে হবে। এইভাবে হাতের মুঠোয় করে গোল গোল বল তৈরি করে নিতে হবে। আশা করি আমার আজকের রেসিপি ভালো লাগবে। ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন।